আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পেডার বানান্স এগেইন। আর চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটাও কিন্তু আমাদের 12 ইঞ্চ ট্যাঙ্ক কার্পেটিং বা 12 কিউব ট্যাঙ্ক, যেটা আমরা কার্পেটিংয়ের অলরেডি দুইটা এপিসোড কিন্তু আমাদের পেডার বানা পেজে, ফেসবুক পেজে পোস্ট করা আছে। এবং আজকেও আমরা সেম সেম টপিকেই আবারও পোস্ট করতেছি যে আমাদের থার্ড ডের আপডেটটা কেমন, কি আমাদের থার্ড ডের গ্রোথ কেমন নিল আমাদের সিটগুলো। আর আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যে আমাদের না, মানে আমার করা একটা ছোট ভুল, এটা কতটা সুন্দর একটা লুক নিয়েছে এটা আপনারা দেখতে পারবেন। আর আমাদের সিটগুলো কীভাবে কতটুকু জার্মিনেট হচ্ছে, কোন কোন জায়গায় ইস্যু আছে, কী কী ইস্যুতে জার্মিনেশনে প্রবলেম হয় আর কি, আমি সব কিছু আজকের এপিসোডে আপনাদেরকে বলে দিব। আজকের পার্টটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকের পার্টে আমি পুরোপুরি ট্যাঙ্কের বাকি যে আপডেটটা এটা কভার আপ করবো। সাথে বলে দিচ্ছি আমাদের এই প্লান্টেড সেট আপ বা প্লান্টেড ট্যাঙ্ক যারা নেন তাদের কিন্তু অবশ্যই প্লান্টেডের যে ফিশগুলো লাগে, ফিশ আইটেমগুলো লাগে, যেমন হার্লিকেন রাসবোরা, নিয়ন টেট্রা, ব্ল্যাক নিয়ন টেট্রা, রামিনোস টেট্রা, কার্ডিনাল টেট্রা, এগুলোও কিন্তু পেটার বানাতে অ্যাভেলেবেল আছে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমি ডিরেক্ট ব্যাক ক্যামেরা থেকে আজকে দেখাবো, যেহেতু আজকে কিছু মাছও আমি দেখিয়ে দিব। তো প্রথমে আমরা আমাদের সেট আপের আপডেটটা দিব, দেন আমি প্লান্টেড আইটেম পেটার বানাতে আপাতত কী কী প্লান্টেড আইটেম অ্যাভেলেবেল আছে ওগুলো আমি অ্যাড করে দিব। তো স্টে টিউনড উইথ পেটার বানা অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস। তো আজকে আমি আগে স্প্রে করে ভিডিওটা করি নাই, আমি ডিরেক্ট স্প্রে বোতলটা হাতে নিয়ে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু মানে জাস্ট পানি দেওয়া, আর একটা হেড লাগিয়ে নিয়েছি আমি, স্প্রে হেড। তো এটা দিয়ে আজকে আমরা এটা কীভাবে স্প্রে করি দেখবেন আপনারা, মানে ইঞ্চ বাই ইঞ্চ স্প্রে করতে হবে। সরি, একটু হ্যান্ড শিফট করতে হবে, আমার ডান হাতে নিতে হবে স্প্রেটা। তো কোনাকাঞ্চি সেইখানে যা আছে ইঞ্চ বাই ইঞ্চ স্প্রে করে আমাদের সিডের জায়গাগুলো ভিজিয়ে দিতে হবে পুরোপুরি। আর ময়েশ্চার লকের জন্য আমি কিন্তু পলি দিয়ে রাখি সবসময়, আপনারা জানেন এটা সবসময় ঢাকা থাকে, উপর থেকে জাস্ট লাইটটা জ্বালানো থাকে আর কি। তো এটা আমাদের থার্ড ডে আপডেট। তো 3 দিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্লান্টসের গ্রোথ দেখেন, আমি ক্লোজলি দেখাই যে প্লান্টসগুলো কি সুন্দরভাবে কার্পেটিং হয়েছে। আর এই সে আমার মিস্টেক, এখানে আমি সিড দিতে গিয়ে এখানে কিছু সিড পড়ে গেছিলো, বাট এইগুলাও যে এখান থেকে বের হবে বা এখানেও সুন্দর একটা লুক তৈরি করছে। দেখেন কি সুন্দর একটা ভিউ, পাহাড়ের উপর ছোট ছোট গাছ। আমাদের বনসাই ট্রিটা তো ঠিকঠাক আছেই পুরাপুরি, আনোবিয়াস বনসাই দেখতে পাচ্ছেন। তো এই পাশটা একটু মুছলে হয়তো আনোবিয়াসটার প্রপার একটা লুক দেখতে পারবেন আপনার। এই যে আমাদের বনসাই ট্রি। আর এখন আপাতত আমাদের ট্যাঙ্কটা কিন্তু এমন লাগে, আমি একটু দেখাই যে এমন লাগে। এটা বাকিটা পুরোপুরি গ্রিন হয়ে যাবে যখন আমাদের কার্পেটিংটা শেষ হবে। তো এখন আরও আমাদের হাতে আছে 4 দিন, দেখা যাক 4 দিনে কতটুকু ডেভেলপ করে আমাদের ট্যাঙ্ক। আর জায়গাটা খুব সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে। প্লান্টেড আইটেম বা প্লান্টেড ট্যাঙ্কের ফিশ নিয়ে, এগুলো হচ্ছে কার্ডিনাল টেট্রা দেখতে পাচ্ছেন। সবগুলা মাশাল্লাহ অনেক হেলদি, আর আমার এগুলা কিন্তু খুব বেশ বড় সাইজের। সেম নিয়ন টেট্রাগুলাও কিন্তু অনেক সুন্দর, দেখেন পুরোপুরি সেটেল। এই নিয়ন টেট্রা এগুলা কিন্তু আমাদের কাছেই আজ প্রায় 15-20 দিন হয়ে গেল। কিছু ব্ল্যাক নিয়নও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে, ব্ল্যাক নিয়নটাও অ্যাভেলেবেল আছে। আর ব্ল্যাক নিয়নের সাইজ সব থেকে বড়, বেশ বড় সাইজের ব্ল্যাক নিয়ন, কালার ভাইব্রেন্ট পুরোপুরি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। আর হার্লিকেন রাসবোরাও কিন্তু অ্যাভেলেবেল আছে। কতটুকু অ্যাক্টিভ এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ক্যামেরায় ক্যাচ করতে পারতেছি না। আমি ক্যামেরায় ক্যাচ করতে গেলে অনেক ঝামেলা হয় আর কি। এখানে আছে এক ঝাঁক রামিনোস টেট্রাগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর কোয়ালিটির টেট্রা, রামিনোস টেট্রা। তো এগুলো হচ্ছে পেটার বানাতে অ্যাভেলেবেল বর্তমানে ফ্যান্সি বা ইম্পোর্টেড প্লান্টেড ট্যাঙ্কের ফিশ এগুলা। আর এখনও পর্যন্ত হিউজ কোয়ান্টিটির বেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিমো ক্যান্ডি হাফ মুন, বাবল নেস্ট করে নিমো ক্যান্ডি, দেখেন
এখানে আছে ডাম্বয়ার আই আর একটা নিমো ক্যান্ডি। মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির কিন্তু এগুলা। সুপার রেড হাফ মুন, সুপার ব্লু ওভার মুন এটা। এখানে আছে আরও একটা নিমো ক্যান্ডি। নিচে ওরকম বেশ প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাছে মাছ এখনো অ্যাভেলেবেল আছে বা বেটা এখনো অ্যাভেলেবেল আছে। ইভেন আমাদের কাছে কিন্তু প্লাকেট বেটাও অ্যাভেলেবেল আছে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। অপেক্ষা করুন নেক্সট এপিসোডে, এবং পরের দিন আমরা দেখব আমাদের এই কার্পেটিং ট্যাঙ্কটার লুকটা কেমন আসে। তো সবাইকে টাটা, বাই বাই, খোদা হাফেজ।